সুপ্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সুপ্রিয় শ্রোতা, আজকের বিষয় হচ্ছে যে যদি কোনো মামলায় আইনগত ভুল থাকে তাহলে সেক্ষেত্রে করণীয় কি। সুপ্রিয় শ্রোতা, আপনারা দেখছেন ল আইডিয়া স্কুল ইউটিউব চ্যানেল থেকে। আমি আছি আপনাদের সঙ্গে মেহেদি হাসান, জসকোট, ঢাকা থেকে। সুপ্রিয় শ্রোতা, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও কমেন্ট করবেন। যদি কোনো প্রয়োজন হয় তাহলে পাশে থাকা মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন। সুপ্রিয় শ্রোতা, আজকের বিষয় হচ্ছে যদি কোনো মামলায় আইনগত ভুল থাকে তাহলে উক্ত আইনগত ভুল সংশোধনের জন্য আমাদের কি করতে হবে। ফৌজদারি কার্যবিধির 1898 সালের 439 ধারা মতে অথবা ফৌজদারি কার্যবিধির 1898 সালের 439-এর ক ধারা মতে যদি কোনো মামলায় আইনগত ভুল থাকে তাহলে উক্ত আইনগত ভুল সংশোধনের জন্য রিভিশন দায়ের করা যাবে। সুপ্রিয় শ্রোতা, ফৌজদারি কার্যবিধির 1898 সালের 439 ধারা মতে হাইকোর্ট বিভাগ রিভিশন ক্ষমতা প্রয়োগ করবেন। অপরদিকে ফৌজদারি কার্যবিধির 1898 সালের 439-এর ক ধারা মতে দায়রা আদালত তার রিভিশন ক্ষমতা প্রয়োগ করবেন। হাইকোর্ট বিভাগ বা দায়রা আদালত রিভিশনের ক্ষমতা প্রয়োগ করে নিম্ন আদালতের নথি তলব করতে পারেন এবং আইনগত ভুল সংশোধন করতে পারেন। এছাড়াও হাইকোর্ট বিভাগ বা দায়রা আদালত রিভিশনের ক্ষমতা প্রয়োগ করে আসামিকে জামিনে মুক্তি প্রদান করতে পারেন। এছাড়াও হাইকোর্ট বিভাগ বা দায়রা আদালত রিভিশনের ক্ষমতা প্রয়োগ করে আসামির শাস্তি বৃদ্ধি করতে পারবেন। তবে মনে রাখতে হবে উক্ত আসামির শাস্তি মূল আদালতের বেশি হবে না। এছাড়া হাইকোর্ট বিভাগ বা দায়রা আদালত রিভিশনের ক্ষমতা ব্যবহার করে অতিরিক্ত সাক্ষ্য গ্রহণের নির্দেশ প্রদান করতে পারেন অথবা আসামিকে গ্রেপ্তারের আদেশ প্রদান করতে পারেন। হাইকোর্ট বিভাগ বা দায়রা আদালত রিভিশনের ক্ষমতা প্রয়োগ করে আসামিকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ প্রদান করতে পারেন। এছাড়াও হাইকোর্ট বিভাগ বা দায়রা আদালত রিভিশনের ক্ষমতা প্রয়োগ করে আসামির শাস্তি স্থগিত করতে পারেন। হাইকোর্ট বিভাগ বা দায়রা আদালত রিভিশনের ক্ষমতা প্রয়োগ করে যে কোনো আইনি ব্যাখ্যা প্রদান করতে পারবেন। একটি বিষয় মনে রাখতে হবে যে রিভিশনের ক্ষমতা প্রয়োগ করে হাইকোর্ট বিভাগ বা দায়রা আদালত খালাসের আদেশকে শাস্তিতে রূপান্তর করতে পারবেন না। প্রিয় শ্রোতা, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এছাড়াও যদি কোনো প্রয়োজন হয় তাহলে পাশে থাকা মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন। শ্রোতা, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও কমেন্ট করবেন। সুপ্রিয় শ্রোতা, ভিডিওর শেষে আমি সবসময় বলে থাকি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।